ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, কথা বলতে, গল্প করতে, বক বক করতে। সকাল সকাল আর সকাল সকাল যখনই এইখানে থেকে ব্লগটা শুরু করি, তোমরা বুঝেই ফেলেছো এখন, তোমরা যারা রেগুলার আমার ব্লগ ফলো করো, যে এক্ষুনি হয় ব্রেকফাস্টের প্রিপারেশান নেব, নয় ব্রেকফাস্ট বানিয়ে ফেলেছি, ব্রেকফাস্ট করা শুরু করব। একদম ঠিক তাই, আজকে ব্রেকফাস্ট বানানো হয়নি, ব্রেকফাস্টের প্রিপারেশান নেওয়া শুরু করব। তার আগে তোমাদের সাথে একটু কথা বলে নিচ্ছি, গল্প করে নিচ্ছি, বক বক করে নিচ্ছি। যদিও সকালবেলা ভীষণ ব্যস্ততা, কিন্তু ব্যস্ততা তো থাকবেই। আমি যদি ভাবি যে সব কাজ করে তারপরে তোমাদের সাথে কথা বলবো, গল্প করব, বক বক করবো, তখন ব্লগটা শুরু করবো, তাহলে তো আর গোটা দিনে আর সময় হবে না। যাই হোক, আজকে ব্রেকফাস্টের মেনুতে কি আছে সেটা আগে বলি। আজকে ব্রেকফাস্টের মেনুতে রয়েছে পাস্তা, সেটা প্রিপারেশান নেওয়া শুরু করে দিয়েছি, কন্টেনারে ঢেলে নিয়েছি। এই যে এখন এটা কাঁচা অবস্থায় আছে, এইটা এখন আমি বয়েল হতে দেব। ড্রিঙ্কিং ওয়াটার একটু বয়েল হতে দিয়েছি গ্যাস ওভেনে, সেটা ফুটে উঠে পাস্তাটা দিয়ে একটু বয়েল করে নেব। তারপরে যেভাবে আমি বানাতে চাই আজকে পাস্তাটা, সেভাবে বানিয়ে ফেলবো। এখন আর বেশি কথা বলবো না, একটু কথা বলে নিলাম। এখন পাস্তাটা আগে বানিয়ে নিই, ব্রেকফাস্টটা রেডি করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলবো। আর আজকে কি মেঘ করেছে সকাল থেকে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি হবে, বৃষ্টি হচ্ছে না, কি গরম লাগছে কি বলবো। দেখো, তোমাদের সাথে কথা বলছি যে এখানটা না এমনিতে বেশ আলো থাকে, আজকে এখন দেখো মনে হচ্ছে যেন বিকেলবেলা বা সন্ধ্যেবেলা হয়ে এসছে, মানে এত মেঘ করেছে। বারবার করে দেখছি বাইরে, কারণ ছাদে জামা কাপড় মেলা আছে। খালি ভাবছি তোমাদের সাথে একটু কথা বলে নিই, বলে ব্রেকফাস্টটা শুরু করব বানানো। পাস্তাগুলো এখন ওই যে বললাম ড্রিঙ্কিং ওয়াটার গ্যাস ওভেনে বসা আছে, তার মধ্যে দিয়ে তারপরে আগে জামা কাপড়গুলো ছাদ থেকে নিয়ে আসি, তারপরে ব্রেকফাস্টটা রেডি করব। আর যা মেঘ করেছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি হবে। তো আর এখন তাই গল্প কথা করছি না, আগে ব্রেকফাস্ট রেডি করি, ব্রেকফাস্ট করি, তারপরে তোমাদের সাথে কথা হবে। ব্রেকফাস্ট রেডি, প্লেটে সার্ভ করে দিয়েছি। আজকে ব্রেকফাস্টে পাস্তা বানিয়েছি, তো তোমাদেরকে তো একটু আগে বলছিলামই। এখন প্লেটে সার্ভ করে দিয়েছি, বেশ গরম, ধোয়া উঠছে, তোমরা দেখতে পাচ্ছ কি না, বুঝতে পারছো কি না জানি না। এখন আগে ব্রেকফাস্টটা করে নিই, বুঝলে, ব্রেকফাস্ট করে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। ব্রেকফাস্টটা করে নিই। এখন কি করছি বলো তো, এই দেখো ঝুল ঝাড়ছি, গোটা বাড়ি দেখে দেখে খুঁজছি, মানে থাক না থাক ছেড়ে নিচ্ছি। যেহেতু সামনে পুজো আর মাত্র কটা দিন বাকি, খালি মনে হচ্ছে এখানে ঝুল নেই তো, ওখানে ঝুল নেই তো, গোটা বাড়ি খুঁজে বেড়াচ্ছি, খুঁজে বেরিয়ে সব ঝুল ঝাড়ছি। যাই হোক, তো সেই ঝুল ঝাড়তে ঝাড়তে না পুরো দেখো আজকে কি গরম, কি বলবো, মেঘ করে আছে পুরো সকাল থেকে, মাঝে মধ্যে রোদ উঠছে, বৃষ্টি হচ্ছে, মানে যেরকম হয় এই সময়টা। তো সেই ঝুল ঝাড়তে ঝাড়তে দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখো পুরো ঘেমে গেছি। তাই ভাবলাম যে তোমাদের সাথে আগে একটু কথা বলে নিই, তারপরে বাকি ঝুলটা ঝেড়ে ফেলবো। তারপরে আরও অনেক কাজ বাকি আছে, সবচেয়ে বড় কাজ লাঞ্চ বানানো, সেটা বাকি আছে। আজকে আবার একটু পুজোর কেনাকাটা করতে বেরোবো, মানে শপিং করতে, যাই বলো কেনাকাটা শপিং। আর মাত্র হাতে গোনা কটা দিন বাকি, মানে বেরোতেই হবে, না বেরোলে হবে না, অনেক কিছু কেনাকাটা করা বাকি আছে। এই আজকে বৃষ্টি, বেরোতে পারছি না, কালকে বৃষ্টি বেরোতে হয়, এরকম ওয়েদার থাক, কালকে দেখি ওয়েদারটা ঠিক থাকলে বেরোবো, এইরকমই মনে হচ্ছে। কিন্তু রোজই দেখছি ওয়েদারটা কিছু না কিছু হয়ে বৃষ্টি হচ্ছেই, কিন্তু সেই ওয়েদারটা দেখে বেরোবো, নাহলে বেরোবো না করলে আর হবে না। কারণ এই কদিন ভাবছিলাম হাতে সময় আছে কটা দিন, কিন্তু এখন আর সময় নেই বেশি, তাই বেরোতে হবে। আর এখন কথা বলছি না, আগে এই যে ঝুলটা ঝেড়ে ফেলি। কিন্তু এখন আর বললে হবে না যে আর আজকে বেরোবো না, থাক বৃষ্টি পড়ছে কালকে বেরোবো, এখন এই কথাটা আর বলা যাবে না। আর হাতে গোনা কটা দিন, আজকে বৃষ্টি পড়লেও বেরোতে হবে, না পড়লেও বেরোতে হবে। তাই আজকে সকাল থেকে একটু তাড়াহুড়ো করছি সব কাজেই, জানো তো। এখন ঝুলটা ছাড়বো, ঝেড়ে লাঞ্চটা বানাবো, লাঞ্চ করব, একটু রেস্ট নেব, তারপরে বেরোবো। যাই হোক, বাকি গল্প পরে হবে। এখন আগে মন দিয়ে খুঁজে খুঁজে কোথায় কোথায় আছে, কোথায় কি ঝুল আছে না আছে, সেগুলো থেকে ক্লিন করি। সামনে পুজো বলে কথা বলো। লাঞ্চ বানানো কমপ্লিট হয়ে গেছে, তোমাদের ঢাকা সরিয়ে আজকের লাঞ্চের মেনুতে কী কী আছে দেখাচ্ছি। এটা হলো প্লেন রাইস, আর এই রয়েছে ডাল, একটু ধনেপাতা দিয়েছি, আর রয়েছে ঢ্যাঁড়স বা ভেন্ডি যাই বলো না কেন, তা দিয়ে আলু দিয়ে তরকারি, আর রয়েছে ফিশ কারি, পাবদা মাছের ঝাল। এই দেখো রেডি। এখন জাস্ট লাঞ্চটা প্লেটে সার্ভ করব, করে লাঞ্চ করে নেব।
লাঞ্চ বানিয়ে ফেলেছি। লাঞ্চের মেনুতে কি কি রয়েছে সেটা তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিয়েছি। এখন প্লেটে সার্ভও করে দিয়েছি। জাস্ট লাঞ্চটা করব, করে একটু রেস্ট নিয়ে বেরোবো। আজকে একটু কেনাকাটা আছে, পুজোর অনেক রকমের কেনাকাটা রয়েছে, বুঝতেই পারছো। সামনে পুজো আর মাত্র হাতে গোনা কটা দিন, তাই আজকে একটু না বেরোলেই নয়। যদিও ওয়েদারটা খুব একটা ঠিক নেই, মেঘলা করে আছে, মাঝে মধ্যে একটু বৃষ্টি হচ্ছে, আবার মেঘ করছে, আবার রোদও উঠেছে, এরকমই হচ্ছে এখন এই সময় সিজনটায়, মানে ওয়েদারটাই আসলে এই সময় না এরকমই হয়, মানে পুজোর আগে আগে এই সময়টা এরকমই হয়, কখনো রোদ, কখনো মেঘ, কখনো বৃষ্টি। যাই হোক, এগুলো থাকলেও বেরোতেই হবে, কিছু কেনাকাটা আছে, তাই এখন আর কোনো কথা গল্প করছি না। এখন লাঞ্চটা করে একটু রেস্ট নিয়ে বেরোবো। আগে লাঞ্চটা করে নিই, বুঝলে, কারণ প্লেটে সার্ভ করে রেখেছি, কারণ প্লেটে সার্ভ করে দিয়েছি। খোলা অবস্থায় খাবার বেশিক্ষণ রাখা উচিত না। ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, কারণ লাঞ্চ করে বেরোবো, তখন কথা বলার সময় হবে কি না, এখন একটু কথা তাই বলে নিলাম। এখন লাঞ্চটা আগে করি। পুজোর কেনাকাটা করতে বেরিয়ে পড়েছি, আর এখন বিকেলবেলা, আর চারিদিকে না প্যান্ডেল হচ্ছে, দেখে এত ভালো লাগছে। কদিন ধরেই বেরোচ্ছি, দেখছি, ভাবছি তোমাদের সাথে শেয়ার করব। তারপরে কত জায়গায় না, সে বড় জায়গা হলে মেলা বসে, ওই দেখো নাগরদোলা সব বসে গেছে, সেগুলো দেখে ভাবলাম তোমাদেরকে একটু দেখায়, তোমাদের সাথে একটু শেয়ার করি। এই দেখো বড় নাগরদোলা বসেছে, এখানে বড় করে মেলা হয়, মানে পুজোর মণ্ডপের ভেতরেই অনেক জায়গাতেই দেখবে মণ্ডপের ভেতর মেলা হয়, তো সেই মেলাগুলো হচ্ছে। আর চারিদিকে শুধুই প্যান্ডেল, সব চারিদিকে নানা রকমের কাজ, বোঝা যাচ্ছে যে পুজোর আর মাত্র কটা দিন। সব জায়গায় ভীষণ ব্যস্ততা, আর আকাশটাও দেখো কি ভালো লাগছে, অথচ সকালবেলায় কি বৃষ্টি হচ্ছিল, কালো মেঘ করে একেবারে বারবার করে বৃষ্টি হচ্ছিল, আবার রোদও উঠছিল, এরকম আকাশও হচ্ছিল, কিন্তু এখন আকাশটা একদম পরিষ্কার। এখন বিকেলবেলা, মানে জাস্ট দুপুরবেলা শেষ হয়ে বিকেলটা শুরু হয়েছে, কিন্তু রোদটা এত কড়া, মনে হচ্ছে যেন সকালবেলার রোদ্দুর আর কি, বেলা 12টা-1টার সময় যেরকম রোদ হয় সেরকম। যাই হোক, আকাশটাও খুব সুন্দর লাগছে দেখতে। কোনটা যে দেখাবো বুঝতে পারছি না, যে প্যান্ডেলগুলো হচ্ছে দেখাবো না আকাশটা দেখাবো। আকাশটা এত ভালো লাগছে দেখতে, সকালবেলায় একরকম দেখছিলাম, আর এখন একদম পরিষ্কার নীল আকাশ, তার মধ্যে সাদা সাদা মেঘগুলো ভেসে যাচ্ছে, খুব ভালো লাগছে। এই সময় যেরকম হয় আর কি, নানা রকমের মেঘের আকার, দেখতে ভাল লাগছে। আর তাই ভাবলাম যে যেতে যেতে তোমাদেরকে দেখাই একটু, খুব ভালো লাগছে। কদিন ধরে জানো তো, যখনই বেরোচ্ছি চারিদিকে প্যান্ডেল হচ্ছে দেখে ভাল লাগছিলো, কিন্তু এখন বেশ দেখছি অনেকটাই এগিয়ে গেছে প্যান্ডেলের কাজ, সব দিকেই যখন তাকাচ্ছি। যদিও গাড়ি চলছে, চলতে চলতে তোমাদের দেখাচ্ছি, তাই হয়তো ভালো করে বুঝতে পারছো না, স্পিডে দেখাচ্ছে সব কিছু, তবুও ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করি, তাই একটু শেয়ার করলাম। এখন দেখি গিয়ে অনেক কিছু কেনাকাটা করার আছে, এখন কতক্ষণে পৌঁছোই। রাস্তায় জ্যামও রয়েছে বেশ ভালোই, আসলে এই সময়টা জ্যাম হবেই, আমরা যেরকম বেরিয়েছি সেরকম সবাই তো বেরোবে শপিং করতে, নানা কাজে, পুজো মানেই নানা রকমের ব্যস্ততা থাকে, তো ভিড় তো হবেই। যাই হোক, সব মিলিয়ে খুব ভালো লাগছে। এখন দেখি কতক্ষণে গন্তব্যস্থলে পৌঁছোই, আর কেনাকাটা করতে কতটা সময় লাগে দেখি, কারণ এখন না যেখানেই যাচ্ছি ভীষণ ভিড়। পুজোর মাত্র আর কটা দিন বাকি, এখন সবারই লাস্ট মোমেন্টে শপিং বলতে পারো আর কি, মানে সেই জন্যে ভীষণ ভিড় হচ্ছে। তাই একটু তাড়াতাড়ি বিকেল বিকেল বেরিয়ে পড়েছি, যাতে কেনাকাটাগুলো যতটা করে নেওয়া যায়, মানে আজকে শপিংটা যাতে অনেকটাই করে নিতে পারি। প্রত্যেক দিনই বেরোই, এই এই কিনবো, এই কেনাকাটা করবো, এই শপিং করবো, কিন্তু এত ভিড় থাকে, দেরি হয়ে যায় বলে অনেক কিছুই বাকি থাকে, আবার আরেক দিন যায়, এরকম করেই করছি। তো আজকে ইচ্ছে আছে শপিংটা কমপ্লিট করা, মানে আজকে যা যা কেনাকাটা করব বলে বেরিয়েছি সেগুলো সব করে বাড়ি ফেরার, তো সেগুলো করতে মনে হচ্ছে তো রাত্রি হয়েই যাবে। যাই হোক, আগে গন্তব্যস্থলে পৌঁছোই, দেখি কতটা সময় লাগে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।